মুখটা ঢেকে রাখিস ভাগীরথী। 7 পাকে ঘোরানো শেষ না হলে এটা সামনে থেকে সরাবি না, ঠিক আছে? বেশি নড়াচড়া করিস না সত্যি, পান পাতা সরে যাবে। 7 পাকের আগে কিন্তু বরের মুখ দেখতে নেই। তুই বরং একটা কাজ কর, চোখ দুটো বন্ধ করে রাখ আর পান পাতাটাও সাথে রাখ। সত্যি চোখ খুলিস না যেন। না গো, আমি চোখ খুলবো না, কিন্তু তুমি দাঁড়িয়ে পড়লে কেন? যাও ভাই যাও, এগিয়ে যাও, লগ্ন যে আবার বয়ে যাবে। তোমরা মনে রেখো, গুরুদেব বলেছেন 7 পাক ঘোরাতে। দেখছো সরস্বতীকে নিয়ে এসছে, এবার তো চোখ খোল। মুখ তো দেখা যাচ্ছে না বাবা। দাঁড়া রে বাবা দাঁড়া, আগে 7 পাক শেষ হোক তবে তো। তবে তাই হোক, আগে 7 পাকে ঘোরা হোক।
না না, তোমাদের তোমাদের ক্ষতি না, ক্ষতি সতীর আর হবে না, হচ্ছে ক্ষতি সতীর? কেন? আমার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে বলে? না, সমস্যার সঙ্গে সতীর বিয়ে হচ্ছে না, না লেটেলরা সতীকে নদীর পাড়ে নিয়ে গেছে। আজকে কথা বলছো মোহিনী? বাবা বাবা সতীকে কেন নদীর পাড়ে নিয়ে যাবে? হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। হ্যাঁ, আমি সত্যি বলছি, সতীর বিয়ে সতীর সঙ্গে হচ্ছে না, একটা অন্য মেয়ের সঙ্গে হচ্ছে। আমি এই কথা সতীকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাস করেনি। তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো। হাসালে মোহিনী, যেখানে সতী তোমার কথা বিশ্বাস করেনি, তুমি কি করে আশা করো যে আমি তোমার কথা বিশ্বাস করব? আর এটা তো আমি মানতেই পারছি না যে সতীর জন্য তোমার মুখ খাচ্ছে। তাই এসব চাল তুমি আমার ওপর ছিল না মোহিনী। যাও এখান থেকে, ভালো কথা বলছি। একবার হাসি, একবার তুমি বিয়ের আসন চলো, তুমি নিজের চোখে দেখো তার সঙ্গে তোমার ছেলের বিয়ে হচ্ছে, তাহলে সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। বাহ মোহিনী বাহ, তুমি খুব ভালো করে জানো একটা মা কখনো তার ছেলের বিয়ে দেখে না। তুমি কি চাও আমি আমি আমার সমুর বিয়েতে যাই আর ওর অমঙ্গল হোক? যাও এখান থেকে মোহিনী। তুমি কেন তুমি আমার কথা বিশ্বাস করছো না? সাপকে কেউ বিশ্বাস করে না। হাসি, সমুর বিয়ে ভাগীরথীর সঙ্গে হচ্ছে। শোনো, তোমার সব আষাঢ়ে গল্প না তুমি অন্য কাউকে শোনো। আর তাছাড়া সমুর বাবা সতীকে আশীর্বাদ করবেন, ওর মুখ দেখবেন, তখন নিশ্চয়ই উনি অন্য মেয়ের সঙ্গে সমুর বিয়ে দিয়ে দেবেন না। দেখো মোহিনী, অনেক হয়েছে, তুমি এখান থেকে যাও। আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো। কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। ছেলেরা সতীকে নদীর পাড়ে নিয়ে গেছে, ওকে শেষ করে দেবে। আর সতী তো নিজেকে বাঁচাতেও পারবে না। অনেক হয়েছে মোহিনী, এবার যদি তুমি না থামো আমি কিন্তু লোক ডাকবো। তারও প্রয়োজন নেই, আমি তোমাকে বের করে দেবো। চলো এখান থেকে, চলো বলছি। তোমাকে বোঝাই না, না চলো না, না এই বিয়ে আমাকে আটকাতেই হবে। হ্যাঁ, আমি বিয়ের আসরে যাবো। হ্যাঁ, বিয়ের আসরে যাবো, আর তারপর সমুর বাবার সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ের আসরে যাবো। না না না, তুমি যেও না, তুমি যেও না, তোমাকে আমি ওখানে যেতে দেবো না মোহিনী, যেতে দেবো না। না মোহিনী, বিয়ের আসরে আমাকে যেতেই হবে। বিয়ে আমাকে ছাড়ো ছাড়ো মোহিনী, মোহিনী ছাড়ো, মোহিনী যেও না, মোহিনী মোহিনী, সমু আর সতীর বিয়েতে তুমি বিঘ্ন ঘটিও না। ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন করবে না মোহিনী। হ্যাঁ, সতীকে আগে বাঁচাই। না 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 না, আগে বিয়েটা আটকানো দরকার। সতী তো নিজেকে বাঁচাতেই পারবে, গুরুদেবকে আটকাতে হলে বিয়েটা আটকানো দরকার। হ্যাঁ, কি উলু দিচ্ছে না তো, কেউ শাকও বাজাচ্ছে না। বন্ধ করুন। বন্ধ করুন এ বিয়ে। মোহিনী, চলে যাও এখান থেকে। কাকে চোখ রাঙাচ্ছেন আপনি? মোহিনী, আজকে আপনি আমাকে কিছুতেই থামাতে পারবেন না। আপনার মুখোশ খোলার সুযোগ যখন আমি পেয়েছি, তখন সেটা আমি কিছুতেই হাতছাড়া করব না। লেঠেল, ডাকুন আপনার লেঠেলদের, তাও থামাতে পারবেন না। বিশেশ্বর বাবু, আপনি কি দেখেছেন আপনার ছেলের বিয়ে যার সঙ্গে হচ্ছে তার মুখটা কি একবারও দেখেছেন? দেখেছি। দেখেছেন, না তারপরও আপনি এই
বিয়েতে রাজি হচ্ছে? দাঁড়িয়ে দেখছেন কবাক ঘোরা হলো। কেন কেন আপনার ছেলের বউ তো সতী। আমি তো তার কথাই বলছি। বীরের ওপর যে বসে আছে সেই তো সত্যি। সকাল থেকে ওর মুখ অনেকবার দেখেছি। ভুল করছেন আপনি বিশ্বেশ্বর বাবু, ভুল করছেন। ওই পিড়েতে যে বসে আছে তার নাম চিনে রাখুন, ওকে চিনে রাখুন আপনারা। ধারে কাছে ঘেঁষতে দেবেন না। সতীর ক্ষতি করা ছাড়া ওর আর কোনো কাজ নেই। কদিন আগে সতীকে হত্যা করতে গেছিল গলা টিপে, আর আজ এসেছে সতীর বিয়ে ভাঙতে। উনি কি বলছিলেন বাবা? বিশ্বেশ্বর, তুমি কি আমার থেকে ওকে বেশি বিশ্বাস করো? না না, তা না। পাগলের প্রলাপ বকছিল। দাঁড়াও, দেখছি আমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। গুরুদেব, তুমি আমার ক্ষতি করতে এসেছো মোহিনী? ক্ষতি তো আমি আপনার করবই। সুযোগ আমি তোমাকে দেব না মোহিনী। আপনার ছেলেরা সতীকে নদীর পাড়ে নিয়ে গেছে। আমি বাঁচাবো সতীকে। তুমি নিজে বাঁচলে না সতীকে বাঁচাবে? এই, নিয়ে যাও ওকে জঙ্গলে, এমন জায়গায় পৌঁছে দিবি যাতে সেখান থেকে ওর গলার আওয়াজ কেউ না পায়। তা নিয়ে যা। না না, বিশ্বেশ্বর বাবু, আপনি একবার 7 পাক শেষ হওয়ার আগে মেয়ের মুখ দেখুন। ও সতী নয়, ওর নাম ভাগীরথী। 7 পাক শেষ হওয়ার আগে একবার মেয়ের মুখ দেখুন। আহ, 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 ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। এ কি জলের আওয়াজ আসছে কোথা থেকে? বাবা বিশ্বেশ্বর, বাবা, তুমি একটা কাজ করো তো বাবা, একটু নিকুম্ভর বাড়ি যাও। না বাবা, এবার আমি আগে সতীর মুখ দেখব। সতী, পান পাতা দুটো সরাতো। দেখ দেখ, সমুখে দেখ। এ কি আমাকে এখানে এনেছো কেন? কি হলো সতী? পান পাতাটা চোখের থেকে সরা, সরা।
বলছো? পারবে না, আমি যাবই যাব। সমুদ্র যদি অন্য মেয়ের সঙ্গে বিয়ে হয় তবে তো সমু খুব কষ্ট পাবে। আমাকে যেতে দাও। নে ঢালতে ঢাল। নে নাচ দেখি এইবার। সতী, একে